কি গো বইনেরা, শখের বেডার পকেট থেকে আজকে কিছু টাকা সরাইছি। এখন এইটা কি হালালি হইব নাকি হারামি হইব বুঝতামই পারতাছি না। এর জন্য আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করা। আরে ভিডিও না, থুকু কথাগুলা শেয়ার করা আর কি। তো অবশ্যই সারাটা হিস্টোরি শুননা তারপর আমার বললা যাবেন যে এইটা কি আমার হালাল হইছে নাকি হারাম হইছে। আচ্ছা, শখের বেডার পকেট থেকে যদি টাকা সরাই তাইলে কি ওইটা হালাল হইব নাকি হারাম হইব? আমার তো মনে হয় ওইটা হালাল হইব, কোনো হারাম হইতো না। কারণ আমি আমার শখের বেটার শার্টটা আগে ফইরা নিছি, তারপর 2 হাত দিয়া পকেট থেকে টাকাগুলা সরাইছি, বুঝছেন? অবশ্যই এটা করতাম না। কালকে শখের বেটারে রাত্রবেলা কইছি যে আমারে কিছু টাকা দিও, আমি না কিছু জিনিস কেনাকাটা করবো। এর জন্য শখের বেটা আমরা ঠাটফাট কইয়া দিছে যে তোমার কি আর কেনাকাটা যা দরকার লাগবো আমি কইরা দিব। এখন না কিছুদিন পর এটাও মান্য নিছিলাম, যাক কিছুদিন পরই শখের বেটায় আমারে কিছু কেনাকাটা কইরা দিব। কিন্তু দুবেলায় শখের বেটারে কইতে কইতে দুপুর বেলা দিস আমার শখের বেটা এক গাঁটটি কাপড় চোপড় কিনা নিয়ে আইছে। তখন দৌড়ায় শখের বেটার কাছে গিয়া কইলাম, কি গো শয়তান বেটা, তোমার কাছে নাকি বলে টাকা পয়সা নাই? তুমি তো আমারে বলছো যে তোমার এখন না কিছুদিন পর কিনা দিব, তাইলে তুমি এত মার্কেট আর এত শপিং কোনখান থেকে কইরা নিয়ে আইলা তোমার কাছে যদি টাকা না থাকে? তখন শয়তান বেটা কইতাছে, আরে বন্ধুর দোকানে গেছিলাম, এইগুলা দেখে পছন্দ হইছে এর জন্য আমি নিয়ে আইছি। তখন আমি বললাম যে টাকা তো তুমি ঠিকই দিয়েছো। টাকা দিয়েই তো আনছি। তখন আমিও বললাম, ওইখানে টাকা দিয়া তুমি শপিং কইরা নিয়ে আইতে পারো, মার্কেট কইরা নিয়ে আইতে পারো, আর আমারে নিয়ে যাইতে পারো না। তখন বলতাছে যে তোমারে তো আমিই কইরা দেই, তোমারে আন্নাইতে কে কইরা দে? তখন তো আমি বসার থেকে ফালদা উঠতে গেলাম, উঠটা বলতেছি তুমি বিয়া কইরা আনছো, তুমি দিবা না, আন্নাইতে কে দিব? এখন আর কে দিব আমারে? থেকে কথা কাটাকাটি শুরু হইছে। শয়তান বেটার শার্ট প্যান্ট খুললা বিছানার উপরে থুইয়া দিছে, আর নতুন মার্কেট গুলো বিছানার উপরে থুইয়া দিছে। তখন আমি কি করলাম জানো? ওই যে শার্ট প্যান্ট গুলা খুললা থুইছে না, ওইগুলো আমি নিয়ে রাখতে গেছিলাম আলনার মধ্যে। তারপর ভাবলাম যে দেখি এইটার মধ্যে কোনো টাকা পয়সা আসেনি। মা হাত দিতে না দিতে দেখি এইখানে মানি ব্যাগ, সাথে সাথে মানি ব্যাগটাও খুললাম, খুললা দেখি এইখানে অনেকগুলা টাকা আছে। তো এখন মনে মনে ভাবতাছি, শয়তান বেটা এখন আর কোথায় যাইবা? এই যে তোমার ব্যাগ ফাইয়া গেছি, আর আমার করে শয়তান বেটার না একটা সমস্যা আছে, ওই যে ব্যাগের মধ্যে টাকা রাখলে না ওর কোনো হিসাব থাকে না। তারপর দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি যে সামনাসামনি হাত দিয়া নিলে তো এটা চুরিয়া যাইব, থাক সামনাসামনি হাত দিয়া নিতাম না। ওনার শার্টটাই ফইরা নেই, সাথে সাথে ওনার শার্টটা 2 হাতের মধ্যে ঢুকাই দিলাম। ঢুকাই দিয়া এই যে এক হাতে মানি ব্যাগটা খুললাম, আর আরেক হাত দিয়া সেরা এই হাত থেকে গপাগপ 2টা নোট বাইকিরা রাইখা দিলাম। গপাগপ নোটটি বাইকিরা রাইখা দেওয়ার পর মনে করেন মনের মধ্যে একটা আনন্দ লাগতেছে, ইস কিভাবে টাকাগুলা নিলাম। ওনার হাত দিয়া ওনার শার্ট দিয়েই আমি টাকাগুলা নিছি। আবার মাঝে মধ্যে একটু ভয়ও লাগতেছে, আমি আবার কয়ালা আমার ব্যাগের মধ্যে এত টাকা ছিল, এই টাকাগুলা কই গেল? অবশ্য বলতে পারতো না। এরকম কইরা কত যে টাকা সরাইছি, এর জন্য আমি আমার সকল বোনেরার কাছে জিজ্ঞেস করতেছি, গো বোনেরা, এইরকম কইরা স্বামীর শার্ট ফিরা যদি আমি স্বামীর ব্যাগ থেকে টাকা নেই, এইটা কি চুরি হইব? আমারে কিন্তু সুন্দর কইরা কমেন্ট বক্সে কমেন্টটা কইরা যাইবা। আর যদি চুরি হইও তারপরও বলবা যে না বোন, এটা চুরি হইতো না, এটা একেবারে হালাল কাজ, বুঝছো? আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।